আজ বাবুর কীভাবে ফটোশ্যুট করলাম সেটাই দেখুন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল রান্না করতে বসে গেছি। আজকে করছি উনানে রান্না, সেই জন্যই সকাল সকাল বসে গেছি। সকাল বলতে তাও একটু বেলা হয়েছে, টিফিন খেতে একটু দেরি হয়েছে। আর আজকে মাও এসেছে, কারণ মায়ের আজকে আবার একটা সুগার টেস্ট আছে, তাই সেই জন্য বাড়িতে এসেছে। তো মাও একটু ঝোল খেতে ভালোবাসে, আমিও একটু ঝোল খেতে খুবই ভালোবাসি, তবে আরির বাবা একদমই ভালোবাসে না। তবে আজকে যেহেতু নিরামিষ, কালকে 17ই শ্রাবণ, সবাই আমরা বাবার মাথায় জল ঢালবো, তো সেই কারণেই আজকে একটু ঝোল করছি নিরামিষ খেসার ডালের বড়া দিয়ে। তবে আজকে এখন আমার ভিডিওগুলো তুলে দেওয়ার কেউ নেই, জানেন, মানে ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই আমাকে একাকেই করতে হচ্ছে সব কাজ। আর এদিকে মা ওই খেসার ডালটা যে একটু বেটে বেশি হয়েছিল, সেটা দিয়ে মা বললো দাঁড়া তোকে কচু পাতার চাটনি করে খাওয়াচ্ছি। তো মাও চলে এসেছে এদিকে, কচু পাতাগুলো তুলে নিয়ে কচু পাতার মধ্যে এরকমভাবে ডালটা মাখিয়ে আর এরকমভাবে রোল করে নিচ্ছে দেখুন। আর এই রোলটাকেই পিস পিস করে কাটবে, পুরো ঠিক মাছের পিসের মতো হবে। তবে মা যখন ছোটোবেলায় এই চাটনিটা করতো না, এই কচু পাতা ভাজাটাকে আমরা বলতাম শিং মাছের পিস। এত সুন্দর দেখতে লাগবে। এই দেখুন এইরকমভাবে এই যে কেটে নিচ্ছে, এইগুলোকে এবারে তেলে ভালো করে মচমচে করে ভাজতে হবে। তারপরে বাড়িতে যে পুরানো তেঁতুল থাকে, সেই তেঁতুল দিয়ে এটাকে ভালো করে সর্ষে বাটা দিয়ে চাটনি করতে হবে। তবে এই যে এখন আমি আপাতত ঝোল টোলগুলো করা হয়ে গেছে, আমি এই মাকে ভেজে দিচ্ছি উনানে। মা এটা গ্যাসেতেই রাঁধবে বললো, কারণ উনানে মা বারবার বসতে উঠতে পারছে না, তাই আমি এটা উনানটা যেহেতু এখনও জ্বলছে, তাই আমি ভাবলাম এখানেই ভেজে এটাকে রেডি করে দিই। তবে ভাজাটাও এত সুন্দর দেখতেও হয় আর খেতেও হয়, বলার মতো নয়। তবে এটা যেহেতু আজকে চাটনি হবে, তাই ভাজাটা আমরা খাবো না, চাটনি করে খাবো। দেখুন কি দারুণ দেখতে লাগছে, যখন আঁশলা আঁশলা বর্ণ হবে সুন্দর লাগবে এটাকে। আর এরকম ভাজাও নয়, আমি অনেকবার দেখেছি ইউটিউবে বা ফেসবুকে, অনেক বড় বড় রেস্টুরেন্টে খাওয়ানো হয়। এই দেখুন তাড়াতাড়ি করে দুপুরবেলা রান্নাবান্না সেরেই চলে এসেছি বাবুর ফটোশ্যুট করতে। আর ওর বাবা আজকে বাড়িতে আছে, আর ওর বাবার ফোনটা থেকেই করা হচ্ছে। তবে বাবুকে আজকে এরমভাবে সাজাতে আমাদের কিন্তু খুব একটা যুদ্ধ করতে হয়নি, সুন্দরভাবে ও সেজে গেল। কিন্তু শুধু টিপটাই পরাতে একটু যুদ্ধ করতে হয়েছে, তাও টিপটা ঘেঁটে দিয়েছে। স্নান টান সেরে আসার পরে বাবুর বেশ মুডটা আজকে ভালো ছিল দেখছি, আর কত সুন্দর করে বসে ও ছবিগুলো তুলছে দেখুন। যাই হোক, বাবুর আজকে এই ফটোশ্যুটটা হচ্ছে কারণ সামনে তো বাবুর ভাত খাওয়ানি, তাই একটা ব্যানার করা হবে, তো সেই জন্যই আজকে বাবুর ফটোশ্যুটটা হচ্ছে। তবে সেই ব্যানারের মধ্যে কিন্তু আমার লেখা একটা কবিতাও থাকবে, যেহেতু আমার বাবুর মা কবি, তাই একটা কবিতাও দিচ্ছি। তবে সেটা সারপ্রাইজ থাকলো, আপনারা পরে দেখে নেবেন, অবশ্যই আমি দেখাবো। যাই হোক, সানটান সেটা সবাই ভাত খেতে বসে গেছি, আর ওর বাবাও চলে গিয়েছিলো ওটা বানিয়ে বানাতে দিতে। তো আপাতত অর্ডারটা দিয়ে চলে এসেছে বাড়িতে। সানটান সেরেই আমরা সবাই খেতে বসেছি। আজকে একটু চিচিঙে পোস্ত করেছিলাম, তো সেটা দিয়ে আমি ফার্স্টে ভাত খাচ্ছি। খুব সুন্দর হয়েছে চিচিঙে পোস্তটা, মা একটু হাত লাগিয়েছিল এইটা রান্না করতে। আর সাথে ঝোল দিয়ে খাওয়ার জন্য দুটো পটলও ভেজেছি, জানেন। বেগুন ভাজবো ঠিক করেছিলাম, কিন্তু ওর বাবা বললো, মাও বললো যে পটল যখন ভাজা হয়েছে তাহলে থাক বেগুনটা আজকে। তো খেতে খেতে এই ঝোল দিয়ে ভাত খেতে বসে সবাই কিন্তু ভাবছি শুধু ঝোল দিয়ে ভাত, ঝোল দিয়ে ভাত, এত সবজি, একটু মাছ হলে হয়তো ভীষণ ভালো হতো। তবে কেন জানি না, আর ওর বাবাও আজকে অনেক সবজি দেখে বলল না মাঝে মধ্যে এরকম সবজি দিয়েও ভাত খাওয়া উচিত। আসলে আমাদের ঘরে নিরামিষ মানেই মুগের ডাল, আলু পোস্ত ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এইসবই। আর এক আধ দিন হয়তো সবিন। আর ভাতে ভাত তো ওটা একদম কি বলে নিরাপদে সুন্দর খাওয়া। কিন্তু মাঝে মধ্যে এরকম নিরামিষ ডালের বড়া দিয়ে ঝোলটাও খারাপ লাগলো না, জানেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকেই সেটা বানিয়ে ফেললাম, যেহেতু রবিবার সবাই বাড়িতে আছে, গরম গরম এই জিনিসটা ছাড়া খাওয়া তো যাবে না, তাই এই জন্য আজকে বানিয়ে ফেলেছি। আর এর মধ্যে সবজির মেলা, ডাঁটা থেকে শুরু করে পেঁপে, কলা, আলু, আরও কত কি, যেমন কুলপো শাক, কলমি শাক, ডম্বুর, ঝিঙে, সব কিছু দিয়েছি জানেন। তার জন্য না দুর্দান্ত হয়েছে। আর ডালের বড়াটা দিয়ে আরও মাখো মাখো, বেশ দারুণ লাগলো খেতে। যাই হোক, সবাই পাত পরিষ্কার করে খেয়েছে, আর তারপরেই সেই জিভে জলানা রেসিপিটা আমি পাতে নিয়ে নিয়েছি। যেমন দেখতে, না দেখতে হয়তো খুব একটা ভালো হয়নি আমি বুঝতে পারছি, কিন্তু খেতে দুর্দান্ত। আর আরুর বাবা কোনোদিনই কোনো চাটনি মুখেও তোলে না, আজকে একটু দিলাম জানেন, খেয়ে বলল
একটু ভালো লাগলো, এরকমভাবে একটা আমাকে বলল। কিন্তু সত্যিই আমার তো ভীষণ ভালো লেগেছে, আরইও খেয়েছে, আর মা তো খাই, যাই হোক, কিন্তু মায়ের খাওয়া উচিত হয়নি, কিন্তু মাও আজকে একটু লোভ সামলাতে পারলো না, খেয়ে নিল। দুর্দান্ত এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। তেঁতুল দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর এর সাথে একটু কিন্তু মিষ্টি, মানে মিষ্টিটা যাবে, নাহলে কিন্তু ঠিক চাটনি ভাবটা আসবে না। আর যে তেঁতুলের টকটা দেবেন সেটা কিন্তু এরকম পাকা তেঁতুল দিয়ে দিতে হবে, বাড়িতে বা বানিয়ে আপনি আমাকে পিউরিও অবশ্যই দিতে কমেন্ট করে পারেন। জানাবেন যাই হোক, কেমন খেলেন। দুর্দান্ত হ্যাঁ, স্বাদ হয়েছিল। মিষ্টি কিন্তু অবশ্যই দিতে হবে। আর কেমন হয় চলুন, বা টাটা। কেমন করলেন অবশ্যই খেয়ে আমাকে জানাবেন কিন্তু। একদম পুরো মনে হচ্ছে যেন শিং মাছের একটা পেটি খেলাম। চলুন, খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।